এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন? আর্জেন্টিনার বিজয়ে সেলিব্রেট করছে একদল মানুষ, কিন্তু আপনি কি অনুমান করে বলতে পারবেন এটা কোথায়? এটা স্বয়ং গাজায় একদল মানুষ আর্জেন্টিনার জয় উদযাপন করছেন। এবার এই ছবিগুলো একটু দেখুন। আর্জেন্টিনার রাজধানীতে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিতে রাজপথে নেমে এসেছে একদল মানুষ। লিখেছেন প্রতিবাদী স্লোগান, যেখানে লেখা প্যালেস্টিনা লিবার্ট, নেতানিয়াহু অ্যাজ এ গুদা, ট্রাম্প ফিনান্সিয়া। এর অর্থ হচ্ছে স্বাধীন ফিলিস্তিন, নেতানিয়াহু হত্যা চালাচ্ছে, ট্রাম্প সহায়তা করছে। কি বুঝলেন? সব আর্জেন্টাইনরা গাজা বিরোধী নাকি মিডিয়ার সিস্টেম? বাংলাদেশে একদল মিডিয়া, একদল মানুষ লিওনেল মেসি কিংবা আর্জেন্টিনাকে গাজা বিরোধী বানিয়ে অপপ্রচার চালাচ্ছে দিনের পর দিন। তারা কি জানে লিওনেল মেসি এই রক্তচোষা দলের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হননি? হাজার কোটি টাকার অফারেও টলেননি LM10। এগুলো কি স্রেফ অপপ্রচার, নাকি গুটি কয়েক মানুষের কারণে পুরো আর্জেন্টিনাকে ভিন্নভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে? আপনি আরো জানলে অবাক হবেন, 2010 সালে আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইভেন দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্রভিত্তিক টু স্টেট সলিউশন সমাধানকে সমর্থন করে এসেছে। কিন্তু হ্যাঁ, 2023 সালের শেষের দিকে এসে দেশটির নতুন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মাইলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে সেই সম্পর্কে ঘাটতি পড়েছে। বেশ কিছু ক্ষেত্রে তারা রক্তচোষা দেশটির পক্ষ নিয়েছে। প্রতিটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক এক সংগঠন, এক এক প্রেসিডেন্ট কূটনৈতিকভাবে ভিন্ন ভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তাতে করে কি আপনি ওই রাষ্ট্রের সবাইকে একটা দেশের বিরোধী বানিয়ে দিতে পারেন? 2014 সালে লিওনেল মেসি গাজা সংঘাতের সময় আহত এক শিশুর ছবি শেয়ার দিয়ে সহিংসতা বন্ধ এবং শিশুর সুরক্ষার আহ্বান জানান। শুধু লিওনেল মেসি কিংবা আর্জেন্টিনা নয়, এই বর্বর দেশটির এই অমানবিক পাষণ্ড বর্বরতা আসলে কেউই সমর্থন করবে না, কিছু কুলাঙ্গার দেশ তথা কিছু কুলাঙ্গার মানুষ ব্যতীত। ম্যারাডোনা তো একবার স্পষ্ট বলেছিলেন, আমার হৃদয়ে ফিলিস্তিন। এখন আপনারাই বলেন, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সমর্থন কি কখনো পুরো জাতিকে আটকে রাখতে বাধ্য করে? নিশ্চয়ই না।